আজ আমার সঙ্গে যে এই রকম ঘটনাগুলো ঘটে যাবে সত্যিই আমি ভাবতে পারি না, সত্যিই আমার কল্পনার বাইরে। আর এই কলকাতার বুকে এইরকমভাবে যে হবে আমি সত্যিই ভাবি না। যদি আপনারা এই ঘটনাগুলো জানতে চান অবশ্যই সুখ দুঃখ ক্যানভাসে আপনাদের পুরো ঘটনাটাই দেখতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। আর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আমার কলকাতায় আসতে হলো হঠাৎ করে। চলুন, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন ঘড়িতে বাজে প্রায় 1টা, আর আমায় হঠাৎ করে বেরিয়ে আসতে হলো কলকাতায় 2 ছেলেকে নিয়ে। আজকে এত বৃষ্টির মধ্যেও আমাকে বেরোতে হলো, কিছু করার নেই। 2 ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। আপনাদের দাদা আজকে বাড়িতে নেই, মেদিনীপুরে গেছে সেই কাজের স্টাফেদের জন্য। ছেলেও ছুটছে, দেখছেন। চল 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 চল। ও কোথাও যাবার নাম শুনলেই আগে যেমন তাড়াতাড়ি বেরিয়েও পড়বে আর ছোটাছুটি আনন্দে লাফালাফি শুরু করে দেবে। আর এদিকে দেখুন একটা গাড়িও ঢুকছে। এই গাড়ি গ্রামের রাস্তা দেখুন না, মাঝখান থেকে খোঁড়া হয়েছে, 2 পাশে ঝোপ, আর এই সামনে একটা ICDS স্কুল। এখানেই আমার বাড়ি। চলুন এবার এগোনো যাক। চলুন, আমরা উঠে পড়েছি হুগলি সেতুতে। আর কি সুন্দর এখানে ওয়েলকাম লেখা আছে, আর 2 পাশটা দেখুন কি সুন্দর লাগছে। দেখুন চলতে চলতে আমরা হুগলি সেতু পার হয়ে গেলাম। এইবার আমরা কলকাতায় পৌঁছে গেছি। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, যে কাজের জন্য আসলাম সেটাই ক্যান্সেল হয়ে গেল। তাই অগত্যা কি করব, ফিরে যেতেই হবে, কিছু করার নেই। তাই এই জন্যই বলে অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায়। সত্যিই আমার আজকে তাই হলো, যেদিকেই যাচ্ছি সেখানেই যেন একটা করে এরকম লেগেই আছে। দেখেই বুঝতে পারছেন ব্যানারটা কি সুন্দর লাগছে বলুন। তবু বাড়ি ফিরে যাব, তাই আগে খুব খিদে পেয়ে গেছে। তাই একটা দেখলাম বাউ সেন্টার। এই বাউ মোমো সেন্টারে আমরা ঢুকে পড়লাম। ঢুকে ওনারা ওয়েলকাম জানালেন। তারপর আমরা একটু বসে নিজেরা একটু ভিডিও করছিলাম। ওনারা আমাদের থেকে অর্ডার কনফার্ম করলেন। আমরা অর্ডার দিলাম 3টে চিকেন চিজ মোমো বার্গার। এনাদের থেকে আমি এটা কি পেলাম দেখেই বুঝতে পারছেন। তা কী পেলাম চলুন আমি বাড়িতে গিয়ে এটা দেখব। আর আপনারাও যদি এটা দেখতে চান অবশ্যই সুখ দুঃখের ক্যানভাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে রাখুন এবং কমেন্টে জানান কেমন লাগছে। দেখুন আমরা উঠে পড়েছি গাড়িতে, আর বৃষ্টিও এসে গেছে। আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন, কাঁচের ফাঁক দিয়ে দেখুন। আচ্ছা, আপনারা কি দেখে চিনতে পারছেন এটা কোন জায়গা? যদি আপনারা চিনতে পারেন তাহলে কমেন্টে জানান তো কোন জায়গা। আর দেখুন আকাশের অবস্থা, এদিকে ছেলেরাও পাশে ঘুমিয়ে পড়েছে। একটাই দুঃখের কারণ কি হলো জানেন, আমার কাজটা হলো না। সবই ভালো লাগলো, ভালো লাগা খারাপ লাগা সব কিছু নিয়েই সুখ দুঃখের ক্যানভাস। দেখুন বৃষ্টি এসে গেছে, আর এরকম বাসে বসে বসে বৃষ্টি এসে গেলে কেমন লাগে বলুন। চলুন আমরা এবার দেখুন দক্ষিণেশ্বর ঢুকে পড়েছি। দেখেই বুঝতে পারছেন চেনা চেনা লাগছে, তাই না? লাগবেই তো, এটা তো সবারই চেনা জায়গা আর খুবই পরিচিত জায়গা। আর এটা না চিনলে আমাদের বাঙালির অপমান, তাই নাই কি? চলুন এইবার দক্ষিণেশ্বর ফেলে রেখে আমরা এবার চলে যাচ্ছি। এরপর আসবে বালি কণা ফেলে আমি সলপে ঢুকে যাব। দেখুন চিনতে পাচ্ছেন এই জায়গাটা? হ্যাঁ চিনবেন তো বটেন। কেউ কেউ বলতে পারবেন এই জায়গাটা কোন জায়গা? হ্যাঁ এই জায়গাটা সকলেই চিনবে, কেন চিনবেন না? অবশ্যই চিনতে হবে, বাঙালির না হলে তো অপমান, তাই নয় কি? যেখানে আমাদের পরম প্রিয় ঠাকুর রামকৃষ্ণদেবের স্পর্শ আছে, সেই জায়গাটাকে আমরা চিনতে পারবো না? সেখানে তো চিনতেই হবে। চলুন আমরা মা ভবতারিণীতে
ঠাকুরকে প্রণাম করে, দূর থেকেই প্রণাম করে, মনের শুভেচ্ছা জানিয়ে, মনের আশা সব কিছু জানিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। চলুন, এরপর বালি, প্রথমে হচ্ছে বালিঘল, তারপরে হচ্ছে বালি, তারপর আমরা যাব কণা, তারপর সলব। সলব থেকে আমাকে আবার অন্য গাড়ি করতে হবে। এরই মধ্যে আকাশটা কীরকম সেজেছে দেখুন। তখন এক দেখালাম, আবার এখন দেখুন। এরপর বলুন, দুটো বাচ্চাকে নিয়ে কীভাবে এগোবো? যখন সব জায়গায় বাধা পড়ে যায়, সেই জায়গায় না যাওয়াই ভালো। দেখুন, ছেলে চাবি আনতে ভুলে গেছে। সারা দিন ঘরটা খোলাই পড়েছিল। কি হয়ে আছে তাও জানি না, কি বিপদ ঘটেছে তাও জানি না, ভেতরে কি হয়ে আছে। দেখাই যাক কি হয়। চলুন, আসছি। আজকের মতো ভিডিও এখানেই রাখলাম। আসছি পরের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।